আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন পর্ব, ভুল না ভাগ্য। লিখেছেন সৈয়দা নিঝুম, কণ্ঠে আমি আসমা খাতুন। নাস্তার টেবিলে বসে সীমা বলছে, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, মেডিকেলে যদি না হয় তো সবার মন খারাপ হয়ে যাবে। জসিম, কী যে বলো, কিচ্ছু হবে না, মেয়েকে প্রেশার দিবে না। আমার একমাত্র মেয়ে, ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই। তুমি আমি দুজনেই তো ডাক্তার। কই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি? সীমা, তাই বলে কি মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? জসিম, ওসব ভেবে লাভ নেই, আমার মেয়ের ভাগ্য ভালোই হবে, দেখি নিও। সীমা, আমার আজ দেরি হবে, ওটি আছে, মেয়েকে সময় দিও। কি করব বলো, রুগীদেরকে কি না করা যাবে? রাতে চেম্বার করে বাসায় আসবো। জসিম, দেখো, এখন এবার চেম্বার করাটা বন্ধ করা যায় না? আমাদের তো কোনো কিছুর অভাব নেই। বলছি তুমি এবার মেয়েকে সময় দাও, বয়সের ব্যাপার, কখন কোন ভুল সিদ্ধান্ত নেয়, তাই ওকে একটু সময় দিও। সীমা, হ্যাঁ আমিও ভেবেছিলাম, কিন্তু পুনমই তো বলল চেম্বার করতে। জসিম, দেখো, মেয়ে কোনো সম্পর্কে এবার জড়িয়ে পড়েছে নাকি? সীমা, আরে না, পুনম আমাকে সব বলে। তাছাড়া ওর যে 3জন বন্ধু আছে, আমি তাদের চিনি, ওরাও খুব ভালো মেয়ে। আমার মেয়েটা সেই রকম না। পুনম, মা, কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে, কয়েকদিন যাবৎ খুব বোরিং লাগছে। সীমা, বেশ তো মামনি, যাব তো। তা কোথায় যেতে চাও বলো? তোমার বাবাকে বলি, সাজেকে যাব, রাঙামাটি। মেয়ের আবদার দেশের বাইরে যাওয়ার, কিন্তু বাবা মা দুজনেই সরকারি কর্মকর্তা, ইচ্ছে হলেই দেশের বাইরে যাওয়া যায় না, ছুটি নিতে হবে, পারমিশন নিতে হবে। সীমা অফিসে চলে যায়। জসিম সাহেব আগেই বের হয়েছেন। পুনম বাসায় একাকী পড়াশোনা করছে, তার বান্ধবীর অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে। কাজের খালা চা দিয়ে গেছে কখন তার মনেই নেই, ততক্ষণে চা যেন শরবত হয়ে গেছে। সে খালাকে ডেকে কফি দিতে বলল। খালা খুব ভালো মানুষ, খুবই বিশ্বস্ত। পুনমের ছোটোবেলায় সে এ বাড়িতে এসেছে, মেয়েটাকে সে পেলে পুষে বড় করছে, একটু আঁচড়ও লাগতে দেয়নি। খালাওরও কেউ নেই, যাওয়ার জায়গাও নেই। প্রায় সময় খালা বলে, আমি কিন্তু পুনমের বিয়ের পর ওর সাথে ওর শ্বশুরবাড়িতে যাব, ওকে দেখে রাখতে হবে না? পুনম, খালা, আজ কী রান্না করছেন? আজ পাট শাক, করলা দিয়ে চিংড়ি, পটল দিয়ে ইলিশ মাছ। খালা, ডাল করেননি? খালা, বারে, ডাল ছাড়া মামনি খাবে নাকি? গোসল সেরে এসো মামনি। আজ তার বাবা তাড়াতাড়ি বাসায় চলে এলো, মেয়ের কাছে যেন মেঘনা চাইতে বৃষ্টি। পুনম, বাবা, ভালো হলো তুমি এসেছো, একসাথে খাবে, চলো। জসিম, আধা ঘন্টা পরে খেতে চাই মামনি। পুনম, ঠিক আছে বাবা। পুনম বলল, খালা, দেখো না কে বেল চাপছে। খালা, যাই মামনি। খালা দরজা খুলতেই দেখে কে যেন বড় একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে পুনমের মা বের হয়ে বলল, খালা, পুনম কোথায়? খালা, সে তো রুমেই আছে। সীমা, খালা, ওকে ডাকার দরকার নেই, তুমি এক কাজ করো, সব রেডি করে ফেলো, বুফে খাবার আসছে। তোমার খালু কোথায়? খালা, খালু তো পুনমকে আধা ঘন্টা পরে খাবে বলে নিজেই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ওর 2 বান্ধবী, খালামুনি, চাচাতো ভাই বোন সবাই এসেছে। সবাই মিলে বাসার ঘর সাজিয়েছে। তারপর পুনমকে ডাকলো সীমা। সীমা, খোল মা। পুনম, মায়ের কণ্ঠ মনে হচ্ছে না? না, মানে মা তো অফিসে, মনে হয় বাবা ডাকছে, একসাথে খাবে বলেছিলাম। দরজা খুলতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। পুনম সত্যি সারপ্রাইজ, সে ভাবতেই পারেনি এটা, কারণ বাবা মার ব্যস্ততার জন্য কয়েক বছর হলো শুধু ঘরোয়াভাবে এই দিনটিকে সেলিব্রেট করা হয়। পুনম আজ গাঢ় বেগুনি রঙের একটা ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। সে এমনিতেই অনেক সুন্দরী। সে তার বাবাকে বলেছিল, বাবা, এটাই কি তোমার আধা ঘন্টা পরের খাবার কাহিনী? জসিম, প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তান যে কত আদরের তা পরে বুঝবি মা। খালা, আমি কিন্তু পুনমের বিয়ের পর তার সাথে যাব, তা না হলে সে কিছুই করতে পারবে না। সীমা, ঠিক আছে খালা। তারপর সবাই অনেক সময় পর্যন্ত খুব ভালো সময় কাটালো। ওর ছোট খালামণি কানাডা থাকে, তার বিয়ে হয়েছে 2 বছর, এখনও বাচ্চা হয়নি। শ্যামার বর একজন বায়োকেমিস্ট। সীমা, শ্যামা, তুই কতদিন আছিস? শ্যামা, এই তো আপু, আর 2 সপ্তাহ বাকি। আপু, তোমরা কবে আসবে?
সীমা: না রে, চাকরি করি তাই ছুটির ব্যাপার আছে। তাছাড়া তোর ভাইয়ার একটা ট্রেনিং আছে লন্ডনে, একটা বিশ্ববিদ্যালয়ে। তখন হয়তো সবাই যেতে পারি। 2-1 মাসের মধ্যে মনে হয় হয়ে যেতে পারে। সামা: তাই বলনি তো আগে? ভালোই হবে, তাহলে ওখানেই তো পুনম মেডিকেলে চেষ্টা করতে পারে। সীমা: তোকে বলিনি? ও আগে থেকে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করেছিল, অনেকটা এগিয়ে গেছে। শ্যামা: তোমরা ওর বিয়ের কথা কি ভাবছো নাকি? সীমা: এখনও মেয়েটা ছোট, এসব ভাবছি না রে। শ্যামা: আপু, আমি ওভাবে বলিনি, মানে ওর জন্য আমরা কী ধরনের পাত্র খুঁজবো সেটাই ভাবছি। পুনমের কি কোনো পছন্দের কেউ আছে নাকি? সীমা: না রে, সেরকম তো দেখিনি। তাছাড়া ও তো সবই আমাকে শেয়ার করে। আমাদের মেয়েটি বেশ একাকিত্ব বোধ করে। তাছাড়া হুট করে কারোর সাথে মিশতে পারে না। হয়তো আরও ভাই বোন থাকলে এমন হতো না। মিনু, দীপ্তি ও নদী ছাড়া তার আর কোনো বান্ধবীর সাথে কথাও বলতে শুনিনি। তাছাড়া আমরা ডাক্তার, তাই চিন্তা করি পাত্র ডাক্তার হবে। আবার চিন্তা করি আমরা তো মেয়েকে ওর আশানুরূপ সময় দিতে পারছি না, তাই যে কোনো ক্যাডার বিসিএস হলেই চলবে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরের পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।